আল্লাহর হাবিব কবরের মধ্যে আসবে, আমাদের দেখা দিবেন, মুনকার নাকির প্রশ্ন করবেন। 3 নম্বর প্রশ্নটা হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? এই হাদিসের হাজা ইসমে ইশারা সম্পর্কে হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাজার দ্বারা হাজিরের ফায়দা দেয়, বিধায় প্রমাণিত হয় আল্লাহর নবী নিজেই সেখানে হাজির থাকবেন। সুবহানাল্লাহ। একই সময়ে পৃথিবীর যত উম্মত মারা যায় সব উম্মতের কবরে নবী যেতে পারেন, এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাস আপনাদের আছে কিনা? আপনি যদি বলেন হুজুর বুঝলাম, আমরা বিশ্বাস করলাম, এটা কিভাবে সম্ভব? ভাই, আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা কয়জন? তো মানুষ যে লক্ষাধিক মানুষ একই সময়ে মারা গেলে সবার কাছে গিয়ে রুহু কবজ করে কয়জনে? তো আজরাইলের মর্যাদা বড় না আমাদের নবীর মর্যাদা বড়? তুলনাই দেওয়া যাবে না। সহজে বুঝেন। কিছু আলেম ভাইরা ওয়াজ করে কাতারে ফাঁক রাখবেন না। কাতারের মাঝে ফাঁক থাকলে সেই ফাঁক জায়গায় শয়তান ঢুকে। ওয়াজ ঠিক আছে, কিন্তু এটা ওয়াজ বেঠিক না, ঠিক আবু দাউদ শরীফে আছে। আচ্ছা, ইবলিস শয়তান মূলত তো একজন, তো এক শয়তান এত মসজিদে এত মুসল্লির ফাঁকে যাইতে পারে, এত পাওয়ার শয়তানের, সেটা আপনি মানতে কোনো দ্বিধা নাই, কোনো আপত্তি নাই, কোনো অবজেকশন নাই। আল্লাহর নবী আপনার ঘরে এসে দেখা দেয়, আরেকজনের ঘরে গিয়ে দেখা দিতে পারে, রাসূল পাকের বেলায় আপনার এত আপত্তি কেন? অন্তর থেকে নবীকে ভালোবাসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি হৃদয়ে ধারণ করতে পারেন, বাংলাদেশের এই ফরিদগঞ্জে, ফরিদগঞ্জ না, ফরিদগঞ্জে আপনার এই এলাকা আপনার ভাঙ্গা করে মদিনাওয়ালা এসে দেখা দিতে পারে। এই মহান ইজ্জত আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন। হাসরের ময়দানে ফুলসেরাতে যারা ঠেকে যাবে তারাও নবীজির সুপারিশ পাবে, সহযোগিতা পাবে। যারা মিজানের পাল্লায় ঠেকে যাবে ওখানেও নবীজির সহযোগিতা পাবে। মনে রাখবেন, হাউজে কাউসারের কিনারেও নবীজি থাকবে। আল্লাহর হাবিবকে এমন পাওয়ার আল্লাহ দিয়েছে, কোথায় মিজান, কোথায় ফুলসেরাত, কোথায় হাউজে কাউসার, উম্মত যেখানে বিপদে থাকবে মদিনাওয়ালা সেখানেই তরাইবার জন্য হাজির থাকবে। সুবহানাল্লাহ বলেন।